মায়ের বাসার সকালটা আমার একদম টোটালি ডিফারেন্ট। কেননা নিজের ওখানে থাকলে দেখা যায় যে সকালবেলা উঠেই চুলাতে দৌড়াতে হয়, কিন্তু মায়ের ওখানে গেলে টোটাল ডিফারেন্ট, এটা করতে হয় না। একদম রানীর মতো করে উঠে হচ্ছে গিয়ে নিজের মতো করে একটু সময় কাটানো, বসে থাকা, কথাবার্তা বলা, এই চলতে থাকে। আর সত্যি কথা বলতে বেশি অবসর থাকলেও ভালো লাগে না। ওই যে মানুষ অভ্যাসের দাস, দেখা যায় যে এটা সেটা করতেই মন চায়, এরকম। মেয়েকে নাস্তা দিয়ে নিজে নাস্তা খেয়ে দেন হচ্ছে গিয়ে বেশ কিছুক্ষণ রোদে বসেছিলাম। মায়ের ব্যালকনি দিয়ে এত সুন্দর রোদ আসে প্রত্যেকটা রুমে, যেটা আমি খুব মিস করি এখানে। কারণ হচ্ছে গিয়ে কুমিল্লাতে দেখা যায় যে একটার পর একটা বিল্ডিং আমার বাসার আশেপাশে, তো রোদের একদম ছিটে ফোঁটাও পাই না। আর ছাদে যাওয়া টোটালি বারণ, সেজন্য হচ্ছে গিয়ে রোদ খুব মিস করি। আর যখন শীতের সকালের এই মিষ্টি মিষ্টি রোদ দেখি, তখন মন ভালো হয়ে যায়। সব শেষে বসেছিলাম একটু পানের বাটা নিয়ে, সিলেটি আদর বলা যায়। কেন বললাম সিলেটি আদর? কারণ আমাদের সিলেট অঞ্চলে যে বা যারা হচ্ছে গিয়ে যাবে, আমরা দেখা যায় যে কেউ গেলে অন্য কিছু দিয়ে আপ্যায়ন করি, ফল, ফ্রুট, মিষ্টি। কিন্তু সিলেটে সম্পূর্ণ ভিন্ন। পানের বাটা নিয়ে আসবে এবং সবাইকে হচ্ছে গিয়ে পান খেতে দিবে। তো এটা হচ্ছে গিয়ে সিলেটের একটা ঐতিহ্য বলা চলে। তারপরে চা, মিষ্টি অবশ্যই দেওয়া হয়, অনেক বেশি আদর করা হয়, কিন্তু পান মাস্ট বি দেওয়া হয়।